নমস্কার। আমরা জাস্ট আগের দিন অফলাইন ক্লাসে অ্যানিম্যাল কিংডম অর্থাৎ প্রাণী জগতের শ্রেণীবিভাগের একটা পোর্শন করেছি। সেটাকে যদি আমরা পার্ট 1 ধরি, তাহলে আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে পার্ট 2। আজকে আমরা যে জায়গা থেকে করব প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, সেটা হলো প্রথম প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করতে গিয়ে আমরা যেভাবে ক্লাসিফাই করেছিলাম সেই ক্লাসিফিকেশনকে যদি ফলো আপ করি তাহলে দেখতে পাবো আমরা প্রথম প্রাণী জগৎকে দুটো ভাগে ভাগ করেছিলাম অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্স অফ সেল, কোষ এক এর বেশি, একের বেশি। এক হলে প্রোটোজোয়া, দুই বা একের বেশি হলে হচ্ছে মেটাজোয়া। মেটাজোয়াকে আমরা দুভাগে ভাগ করেছিলাম। অনেকগুলো কোষের সঙ্গে যেহেতু কলা তৈরি হয়, তাই কলা আছে, কলা নেই। যাদের কলা আছে তাদেরকে বলেছিলাম এন্টারোজোয়া, যাদের কলা নেই তাদের বলেছিলাম প্যারাজোয়া। এন্টারোজোয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের যেহেতু কলা আছে তাহলে কলা স্তরের সংখ্যা, কলা স্তরের সংখ্যা 2, 3। ডিপ্লোব্লাস্টিকা, also known as সিলেন্টেরাটা, সিলেন্টেরাটা। ডিপ্লোব্লাস্টিকা, ডিপ্লোব্লাস্টিকার আমরা দুভাগে ভাগ করেছিলাম অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্স অফ সিলোম অর দেহগহ্বর। সিলোম বা দেহগহ্বর, সিলোম আছে, সিলোম নেই। সিলোম যাদের আছে তারা হচ্ছে সিলোমেটা, যাদের সিলোম নেই তারা অ্যাসিলোমেটা। আমি তোমাদের বলেছিলাম এক কথাটার মানে হচ্ছে না বা নেই। তাহলে যাদের সিলোম নেই, না বা নেই এই অর্থে ব্যবহার হয়। যাদের সিলোম নেই তারা অ্যাসিলোমেটা, যাদের সিলোম আছে তারা সিলোমেটা। আমরা সিলোমেটা কে আবার দুভাবে ভাগ করছি according to the presence of cord. cord আছে, cord নেই। যাদের cord আছে তাদের বলা হচ্ছে কর্ডাটা, যাদের cord নেই তাদের বলা হচ্ছে অকর্ডাটা। তো আমরা অ্যাসিলোমেটা পর্বে তিনটে ভাগ করেছিলাম, নিমাটোড, টিমাটোড, সেস্টোড। এই নিমাটোড, ট্রিমাটোড এবং সেস্টোড এদের ডিটেল পড়েছি। এর দুটো ভাগ ইটেরিয়া, টিনোপোরা পড়েছি। এটাতে সাইফন, অরিফেরা পড়েছি। এখানে প্রোটোজোয়াকে পড়েছি। আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হলো প্রথমেই আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে অকর্ডাটা, যাদের কর্ড নেই। কর্ড মানে কি? নোটোকর্ড এবং নাটকর্ড। নোটোকর্ড, নাটকর্ড। দেখো অকর্ডাটা যাদের কর্ড নেই, দে আর 4 টাইপস। আর্থ্রোপোডা, অ্যানিলিডা, মোলাস্কা, ইকাইনোডার্মা। তো ফার্স্ট আমরা ডিসকাস করব
অ্যাবাউট আর্থ্রোপোডা। তাহলে ফার্স্ট আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার মানে হচ্ছে সন্ধি, পোডা মানে হচ্ছে পা। তাহলে ফার্স্ট পয়েন্টটা দাঁড়ালো কি, যারা আর্থ্রোপোডা তাদের খণ্ডযুক্ত বা সন্ধিযুক্ত পা বর্তমান। খণ্ডযুক্ত, সন্ধি মানে হচ্ছে খণ্ডযুক্ত, পা বর্তমান। 2 আর্থ্রোপোডা পর্বের আর কি ক্যারেক্টার রয়েছে না, আর্থ্রোপোডা পর্বের যারা প্রাণী তাদের দেহের 3টে খণ্ড, দেহ 3টি খণ্ডে বিভক্ত, এ বি সি। কি কি? মস্তক, বক্ষ এবং উদর। 3 নম্বর, যারা আর্থ্রোপোডা বা সন্ধিপদ প্রাণী তাদের 3 জোড়া পা বর্তমান। খণ্ডযুক্ত পদ বর্তমান। 4 নম্বর, যারা আর্থ্রোপোডা তারা জেনারেলি যে জিনিসটা করে সেটা হলো সেক্সুয়াল ডাইমরফিজম শো করে। যেমন ধরো আরশোলা, পুরুষ এবং স্ত্রী আরশোলাকে তুমি বাইরে থেকে দেখে চিনতে পারবে। কি করে? যারা পুরুষ আরশোলা এবং যারা স্ত্রী আরশোলা বাইরে থেকে পুরুষের অ্যানাল স্টাইল থাকে, দেখা যায়। স্ত্রীদের দেখা যায় না। তাহলে এটা হচ্ছে সেক্সুয়াল ডাইমরফিজম। তোমাদের আগেও বলেছি যৌন দ্বিরূপতা। যৌন দ্বিরূপতা দেখা যায়। দেহের বাইরে কাইটিন নির্মিত বাদামি বর্ণের ফলন বর্তমান। কাইটিন নির্মিত ফলন। এক্টাইসিস বা নির্মোচন পদ্ধতিতে খোলস ত্যাগ করে। 7 নম্বর, সকলের ক্ষেত্রে পুঞ্জাক্ষী। দেখা যায় এখানে প্রায় কথাটা নেই, প্রায় সকলের ক্ষেত্রে পুঞ্জাক্ষী দেখা যায়। কমপ্লেক্স আইস দেখা যায়। ব্যতিক্রম আছে। 8 নম্বর, ম্যালপিজিয়ান নালিকা রেচন। 9 নম্বর, এরা এক লিঙ্গ প্রকৃতি। অর্থাৎ এদের মেল এবং ফিমেল যৌন অঙ্গগুলো সেপারেটলি অবস্থান করে। পুরুষ আরশোলা হয়, স্ত্রী আরশোলা হয়। তাহলে এরা এক লিঙ্গ প্রকৃতি। এখন প্রশ্ন হলো, আমি তোমাদের বারবার বলেছি মুখস্থ ব্যাপারটা আমি একদম পছন্দ করি না। সো এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যারা আর্থ্রোপোডা, দেয়া দুটাই। আমরা আর্থ্রোপোডাকে দুভাবে ভাগ করি। অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ ডানা অর উইংস। ডানা আছে, ডানা নেই। যে সকল আর্থ্রোপোডার ডানা নেই তাদেরকে আমরা শুধুই আর্থ্রোপোডা বলি। কিন্তু যাদের ডানা আছে তাদের একটা অন্য নামে ডাকি। তাদের এই পতঙ্গ।
পতঙ্গ বলে ডাকে। তাহলে ইনসেক্ট বা পতঙ্গ কাদের বলে? যে সকল আর্থ্রোপোডা দুজোড়া ডানা বা ডানা আছে তাদেরকে পতঙ্গ বা ইনসেক্ট বলে। এখন প্রশ্ন হলো, তাহলে কি আমরা এটা বলতে পারি সমস্ত ইনসেক্টই আর্থ্রোপোডা? কিন্তু সমস্ত আর্থ্রোপোডা ইনসেক্ট নয়। নিচে অ্যান্সার লিখতে পারবে। কি লিখবে? প্রথমে আর্থ্রোপোডাটা একটা লিখবে, তারপর এই ডিভিশনটা করবে। যে সকল আর্থ্রোপোডার ডানা আছে তারা হচ্ছে ইনসেক্ট, আর যাদের ডানা নেই তারা হচ্ছে শুধুই আর্থ্রোপোডা। তাহলে আমরা কোশ্চেনটা কি দাঁড় করালাম? মুখস্থ না করে একটা ভালো কোশ্চেন বার করলাম। এটা কম্পিটিটিভ এক্সাম আছে, নিট এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, তোমাদের পরীক্ষা তো এইচএসও আসতে পারে, 11 এর পরীক্ষাতেও আসতে পারে। ঠিক আছে? কি না, সমস্ত আর্থ্রোপোডা, সকল আর্থ্রোপোডা হয় পতঙ্গ, সকল সকল পতঙ্গ হয় আর্থ্রোপোডা। কিন্তু সব আর্থ্রোপোডা পতঙ্গ নয়। এই অ্যান্সার লেখা স্টাইলটা জানো? এটা 3 স্টেপ অ্যান্সার হয়। ফার্স্ট, আর্থ্রোপোডার বৈশিষ্ট্য 1 নাম্বার। তিনটে মিনিমাম। সেকেন্ড, এই ছকটা ছক। থার্ড, সিদ্ধান্ত। এটা হচ্ছে অ্যান্সারটা লেখা স্টাইল। এটা 2 দিয়ে দিলাম, বাড়িতে নিজেরা লিখবে। এইচটি বাড়ির কাজ। কেমন? তাহলে আর্থ্রোপোডার পর আমরা যেটা যাচ্ছি সেটা কি? দেখো, আর্থ্রোপোডার পর আমরা যেটা যাবো সেটা হচ্ছে অ্যানিলিডা। What is the annelida? Annelida, এই অ্যানাল কথার অর্থ হলো রিং বা আংটি। অর্থাৎ যে সকল প্রাণী দেহ কতগুলো রিং বা আংটির সমন্বয়ে গঠিত, they are called annelida. This is the first point. Second, এদের দেহে গোপন অঙ্গ আইদার প্যারাপোডিয়াম, যেটা নেরিসের ক্ষেত্রে দেখা যায়, এবং সিটা কেঁচোর ক্ষেত্রে দেখা যায়। দেখো, আগে আমি যখন অ্যানিলিডা পড়লাম তোমাদেরকে বললাম সকলের ক্ষেত্রে পুঞ্জা কি দেখা যায়, মাকড়সার ক্ষেত্রে কিন্তু সরলাকি দেখা যায়। ওটা বলা হয়নি, উদাহরণ বললাম ব্যতিক্রম আছে। মাকড়সার ক্ষেত্রে কিন্তু সরলাকি দেখা যায়, সকলের ক্ষেত্রে পুঞ্জা কি, কিন্তু মাকড়সার ক্ষেত্রে। মাকড়সা এবং আরশোলা হলো আর্থ্রোপোডার ক্ষেত্রে উদাহরণ, চিংড়িও আর্থ্রোপোডার উদাহরণ। ঠিক আছে? এখন এটা সায়েন্টিফিক নেম মনে রাখতে হবে। ম্যাক্রোব্যাকিয়াম রোজেনবার্গি হচ্ছে চিংড়ির সায়েন্টিফিক নেম। ঠিক আছে? এগুলো বইতে আছে, এগুলো নিয়ে তোমাদের হেডেক করতে হবে না। বইতে প্রত্যেকটা দুটো করে সায়েন্টিফিক নেম করলেই হবে। ঠিক আছে? যেমন ওখানে আমরা দুটো ভাগ করেছি, পতঙ্গ, পতঙ্গের ক্ষেত্রে আরশোলা বলবে, আরশোলার সায়েন্টিফিক নেম বলবে। আবার যখন তুমি শুধু আর্থ্রোপোডা বলবে তখন পতঙ্গের উদাহরণটা বলতে পারো। আবার অ্যাজ ওয়েল অ্যাজ তুমি চিংড়ির উদাহরণটা বলতে হবে, ম্যাক্রোব্যাকিয়াম রোজেনবার্গি। আরশোলার ইতিহাস সাধারণত সবাই জানে, পেরিপ্লানেটা আমেরিকানা। ক্লিয়ার? এক্ষেত্রে দুটো উদাহরণ অলরেডি চলে এলো। একটা
হচ্ছে নেরিস, একটা হচ্ছে কেঁচো। এছাড়া জোঁক আছে। তো 3 নাম্বার, এদের রেশনাঙ্গ নেফ্রিডিয়া। এদের রেশনাঙ্গ হচ্ছে কি নেফ্রিডিয়া। এদের দেহে চোষক দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে চোষক, যেটা হচ্ছে জোঁকের ক্ষেত্রে দেখা যায়। এবং জোঁকের দেহ থেকে এক ধরনের রক্ত তঞ্চন বিরোধী অর্থাৎ অ্যান্টিকোয়াগুলেন্ট সিক্রেট হয়। তার নাম কি জানো? হিরুডিন। সো the scientific name of জোঁকের scientific name হলো হিরুডিনিয়া গ্র্যানুলোসা। হিরুডিনিয়া গ্র্যানুলোসা। হিরুডিন নামক একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ওরা ফর্ম করে, যেটা কি করে না, মানুষকে যখন জোঁক বাইট করে, কোনো পায়ে মনে করে জোঁক কামড়াচ্ছে, তাহলে এখানে হিরুডিনিয়া গ্র্যানুলোসা কি করে না, হিরুডিন নামক অ্যান্টিকোয়াগুলেন্টটা ঢুকিয়ে দেয়, যে কারণে জোঁক ছেড়ে যাওয়ার পরও রক্ত বেরিয়ে আসতে থাকে, রক্ত বেরোতে থাকে, ব্লিডিং হতে থাকে। 5 নাম্বার, এদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে এরা উভয় লিঙ্গ প্রকৃতি। অর্থাৎ মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিজেদের দেহের মধ্যেই অবস্থান করে। 6 নাম্বার, এদের সেপারেটলি কোনো ক্যারেক্টার, মানে এদেরকে সেপারেট করছি না আমরা, কিন্তু এদের দেহেতে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে মেনলি কেঁচোর ক্ষেত্রে একটা কলার দেখা যায়। কেঁচোর যদি তুমি ছবি দেখো তাহলে দেখবে কেঁচো এরকম যদি ছবি দেখো তাহলে দেখবে চোদ্দ, 15 এবং 16 নম্বর খণ্ডকে দেহের যে খণ্ড যদি মাথা দিক থেকে কাউন্ট করা হয় তাহলে 14, 15 এবং 16 নম্বর খণ্ডকে একটা কলার দেখা যায়। এটা লক্ষ্য করলে ভালো করে দেখতে হবে, একটা কলার দেখা যায়। নাম কি? ক্লাইটেলাম বা সিঙ্গুলাম। ক্লাইটেলাম বা সিঙ্গুলাম বর্তমান, হ্যাঁ, এটা নিট এবং কম্পিটিটিভ এক্সামের জন্য শর্ট কোশ্চেন। তাহলে ক্লাইটেলাম কি বা সিঙ্গুলাম কাদের দেখা যায়? কেঁচো এমন একটা জোঁক, এমন একটা প্রাণী যাদের দেহে রক্ত রসে হিমোগ্লোবিন অবস্থান করে। ঠিক আছে, তো এই ক্যারেক্টারগুলো বললে, দুটো উদাহরণ বললে অ্যানিলিডা হবে। ঠিক আছে, তাহলে মিনিমাম 7 থেকে 8টা ক্যারেক্টার হলো, কোনো ব্যাপারগুলো মুখস্থ করতে হবে না, কিছু করতে হবে না। উভয়লিঙ্গ প্রকৃতি, চোষক বর্তমান, গমনাঙ্গ এই, রেশনাঙ্গ এই, দেহের বাইরে একটা পিচ্ছিল জিলাটিনাস একটা আস্তরণ থাকে, হরড়ে আস্তরণ থাকে, কোমর সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এরা এগিয়ে চলে। ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে এদের গমনাঙ্গ, যেমন প্যারাপোডিয়া হচ্ছে নেরিসের ক্ষেত্রে, সিটা হচ্ছে কেঁচোর ক্ষেত্রে, রেশনাঙ্গ নেফ্রিডিয়া, চোষক হিরুডিনিয়া গ্র্যানুলোসার ক্ষেত্রে থাকে। উভয়লিঙ্গ প্রকৃতি, ক্লাইটেলাম বা সিঙ্গুলামের উপস্থিতি এবং রক্তরাশি হিমোগ্লোবিনের উপস্থিতি, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে পয়েন্ট বৈশিষ্ট্যের মধ্যে। উদাহরণ তো তোমরা জেনে গেছো। সো আমাদের যেটা হয়ে গেল সেটা হচ্ছে অ্যানিলিডা কমপ্লিট হয়ে গেল। এরপর মোলাস্কা। হোয়াট ইজ মোলাস্কা?
মোলাস কথাটা মনে হচ্ছে নরম বা কোমল, অর্থাৎ এদের দেহটা হচ্ছে নরম বা কোমল। সমস্ত দেহটা, দেহের সমস্ত অঙ্গযন্ত্র, এদের দেহের সমস্ত অঙ্গযন্ত্র একটা পেশিবহুল চর্বি নির্মিত একটা আস্তরণ দিয়ে ঢাকা থাকে। তাহলে এটাতে ফার্স্ট পয়েন্ট, দেহ নরম এবং অখণ্ডিত। সেকেন্ড পয়েন্ট কি, মুখস্থ ব্যাপার নেই, দেহের সমস্ত অঙ্গযন্ত্র কভার্ড বাই এ চর্বি নির্মিত আস্তরণ, নাম কি, মেনিক্যাল পর্দা। বা মেন্টাল আওরন। মেন্টাল মেমব্রেন, মেন্টাল পর্দা কি, মেন্টাল পর্দা বা মেন্টাল মেমব্রেন দিয়ে এটা কি না, একটা চর্বি নির্মিত একটা আস্তরণ, দেহের সমস্ত অঙ্গ যন্ত্রকে ঢেকে রাখে। 3 নাম্বার, এদের দেহের বাইরে একটা চুনাপাত অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট দ্বারা নির্মিত খোলস বর্তমান। 4 নম্বর, এদের দ্বিশ্বসন দেখা যায়, ডাবল রেসপিরেশন। কেমন জিনিস, কখনো কখনো এরা জলে বাস করে, তখন এরা ফুলকার সাহায্যে শ্বাস করে। যখন এরা স্থলে বাস করে, স্থল শামুক, তখন সেটা তারা পালনারি স্যাক, ফুসফুসীয় থলি, থলি দিয়ে শ্বাস করা যায়। 5 নাম্বার হচ্ছে এদের দেহে রেডিউলা নামক একটা চর্বণ অঙ্গ, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে রেডিউলা নামক চর্বণ অঙ্গ বর্তমান। রেডিউলা নামক চর্বণ অঙ্গ, এদের দেহে রেডিউলা নামক চর্বণ অঙ্গ বর্তমানে চিবাতে সাহায্য করে। 6 নম্বর, এদের আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা দেখা যায়, সেটা কি না, এদের যে রেশম অঙ্গ হলো অর্গান অফ বোজোনাস, এটা মাথায় রাখবে, নিট এবং কম্পিটিটিভ এক্সামের জন্য এটা নিট এবং কম্পিটিটিভ এক্সামের জন্য অর্গান অফ বোজোনাস কাজে দেয়। ঠিক আছে। 7 নাম্বার, এরা সাধারণত যেটা করে সেটা হচ্ছে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে যে শামুক, ঝিনুক অ্যাজ ইউজুয়াল জলে বাস করে, আবার স্থলে বাস করে। তাহলে 2 রকমের পরিবেশ এরা ব্যবহার করছে। তো জলে, কাদা জলে যখন এরা চলে যায়, কাদা জল, সেই জায়গায় সেন্স অর্গান হচ্ছে অসফিরিডিয়াম। এটা ভেরি ইম্পর্টেন্ট, অসফিরিডিয়াম নামক একটা সেন্স অর্গান এদের মতো।
সেন্স অর্গান মতো অস্ট্রেলিয়া। তো এরকম হাজারো ক্যারেক্টার আছে। উদাহরণ কি? আপেল সাউন্ড। উদাহরণ কি? আপেল সাউন্ড। পাইলা গ্লোবোসা। পাইলা গ্লোবোসা হয়ে গেল। মোলাস্কার পর আমরা যেটাতে যাচ্ছি সেটা কি ইকাইনোডার্মা। নামটা ভালো উচ্চারণ করি, ইকাইন, ICHINO, ডার্মাটা DARMA, ইকাইন কথাটার অর্থ হলো কণ্ঠক, ডার্ম মানে হচ্ছে ত্বক, অর্থাৎ এদের ফার্স্ট পয়েন্ট হলো দেহ এদিকে কাঁটাযুক্ত ত্বক বর্তমান। 2 নম্বর, এদের দেহে নালিকা তন্ত্র বর্তমান। 3 নম্বর, জল সংবহন দেখা যায়। 4 নম্বর, এদের দেহে টিউব ফিট গমনাঙ্গ হিসেবে কাজ করে। গমনাঙ্গ হিসেবে কাজ করে। টিউব ফিট গমনাঙ্গ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দ। টিউব ফিট কি? গমনাঙ্গ হিসেবে কাজ করে। অসিকেলস নামক এন্ডোস্কেলিটন মতো নম্বর, দেহ অরীয় হবে প্রতিসম। স্টার্টিস, উদাহরণ হচ্ছে স্টার্টিস, তারা মাছ। এর সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এই পর্বে সকল প্রাণী সামুদ্রিক। মোস্ট ইম্পর্টেন্ট নিট এবং কম্পিটিটিভ। এই পর্বে সকল প্রাণী সামুদ্রিক। তাহলে কোন পর্বে সকল প্রাণী হয় সামুদ্রিক? ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইকাইনোডার্মা। 7 7 নম্বর সব কোশ্চেন এই পয়েন্ট মানে যেটা স্টার্টিস উদাহরণ। স্টার্টিস উদাহরণ। এরপর আমরা যে জায়গাটায় যাব সেটা হলো দেখো, একাইনোডার্মাটার পর আমরা চলে যাব কর্ডাটা। নাও ডিসকাস অ্যাবাউট কর্ডাটা। তাহলে কর্ডাটা যাদের নটোকর্ড আছে, নাটকর্ড আছে, তাদেরকে আমরা কিভাবে ক্লাসিফাই করছি একটু চোখ বুলিয়ে দেখো। তাহলে আমরা যে এখন চলে যাচ্ছি কোথায় না কর্ডাটাতে। তাহলে ফার্স্ট কর্ডাটা, এদের জেল ক্যারেক্টার 3টে মিনিমাম তোমায় জানতে হবে। 1, জীবনচক্রের কোনো না কোনো দশায় FGP, ফ্যারেঞ্জিয়াল গিল শিল্ড, FGS, গলবিলীয় ফুলকা ছিদ্র বর্তমান, নটোকর্ড বর্তমান, নাটকর্ড বর্তমান, they are quadrata. Now they are separated by 4 different steps, 4 different according to the development of brain. অর্থাৎ কোয়াড্রাটাকে আমরা ভাগ করেছি যাদের নাকি নটোকর্ড এবং নাটকর্ড বর্তমান, তাদের ব্রেনের ক্রম উন্নতি অনুসারে আমরা 4টে ভাগ করেছি। কি কি? হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা
ফাইনালি ভার্টিব্রাটা। হেমিকর্ডাটার উদাহরণ কি? বেলানোগ্লোসাস, বেলানোগ্লোসাস, বেলানোগ্লোসাস। নটোকর্ড এবং নাটকর্ড দুটোই আছে, কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে আছে। দেহ বেলানাকার, সিলিন্ড্রিক্যাল, সো ইট ইজ কল্ড বেলানোগ্লোসাস। দ্য এক্সাম্পল অফ হেমিকর্ডাটা, এটা দেখে তিনটে একটা লিখতে হবে। দেন ইউরোকর্ডাটা, the example of Eurochorda is Acidia. রয়েছে কর্ড অ্যাসিডিয়া। Cephalochorda, the example of Cephalochorda is Amphioxus. It is look like Amphioxus. And the vertebrata, যাদের ভার্টিব্রাটা ব্রেন এবং সুষুম্না কাণ্ড, ব্রেন এবং সুষুম্না কাণ্ড, স্পাইনাল কর্ড, বর্তমান। Then we differentiated the vertebrata according to the presence of choal. তাহলে ভার্টিব্রাটাকে আমরা ভাগ করছি কিসের উপর ডিপেন্ড করে? চোয়ালের উপর নির্ভর করে। তাহলে এবার এগুলো লিখে নাও তোমরা। দেখো ব্যাপার হচ্ছে এর উদাহরণ জেনে গেছো, এর উদাহরণ জেনে গেছো, যদি এগুলো দেখে দুটো তিনটে ক্যারেক্টার লেখা কোনো ব্যাপারই না। এখন আমরা ভার্টিব্রাটাকে ডিসকাস করবো, তাহলে এগুলো মুছে দেবো। কিন্তু ভার্টিব্রাটাকে বলে দিই যে ভার্টিব্রাটাকে আমরা দুভাবে ভাগ করি অ্যাকর্ডিং টু দ্য প্রেসেন্স অফ চোয়াল। চোয়াল আছে, চোয়াল নেই। যে সকল ভার্টিব্রাটা চোয়াল নেই দে আর কল্ড অ্যাগনাটা, এন্ড যাদের চোয়াল আছে তাদেরকে বলা হয় ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা। তো আজকে এই পর্যন্তই থাকবে পড়া। যে কোশ্চেনটা আমাদের মাথার মধ্যে এখন ঘুরছে সেটা হলো, তাহলে যারা ভার্টিব্রাটা তারা কটাটা? আমার রাইট কটাটা, বাট তারা কি সকলে ভার্টিব্রাটা? না স্যার। সব খাড়ি খাড়ক, সব খাড়ক খাড়। এই লেখাটা লেখার তিনটে ফেজ থাকে। প্রথমে খাড় কাকে বলে, তারপর খাড়ক কাকে বলে, তারপর কনক্লুশন, সিদ্ধান্ত। এক্ষেত্রেও তাই, প্রথমে কডাটা, তারপর ভার্টিব্রাটা, তারপর তুমি বলবে যে যেহেতু কডাটার আরো তিনটে ভাগ আছে, 3 নম্বর পয়েন্টে আমাদের এটাতে 4টে স্টেপ হবে। 3 নম্বর পয়েন্টে সবটা বলবে। কি বলবে না, কডাটা অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপমেন্ট অফ ব্রেন, অর্থাৎ ব্রেনের ক্রমবিকাশ বা উন্নতি, এটাকে যদি ফলো করা হয় ইভলিউশনের ধারা অনুযায়ী, তাহলে দেখা যাচ্ছে কি হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডার ওয়ারিস ছিল ভার্টিব্রাটা। তাহলে আমরা কি বলতে পারি? আমরা কি এটা বলতে পারি না যে অল ভার্টিব্রেট আর কর্ডেট, অল ভার্টিব্রেট আর কর্ডেট, বাট all cordate are not vertebrate? বা এটা বাংলায় কি দাঁড়াবে? সকল ভার্টিব্রাটা হয় কডাটা, সকল ভার্টিব্রাটা হয় কডাটা,
কিন্তু সকল কটাটা ভার্টিব্রাটা নয়। এটা এইচটি বাড়ির কাজ প্রত্যেকে আমাকে লিখে এটা পার্সোনালি সেন্ড করবে। আমি দেখবো কার লেখার আমাকে ফলো আপ করে লিখেছো। বই ফলো করা নয়, শিক্ষা এমন হওয়া উচিত যেখানে মুখস্থর স্থান নেই, যেখানে বুঝতে হবে এবং লিখতে হবে, তারপর তুমি বইয়ের হেল্প নাও, আলাদা ম্যাটার। প্রথমে তোমাকে বুঝতে হবে, তারপর তোমাকে নিজে থেকে ক্রিয়েট করতে হবে। যতক্ষণ না নিজে থেকে ক্রিয়েট করতে পারছো ততক্ষণ কিন্তু তোমার পড়াশোনাটা কোনো মূল্য নেই, মূল্যহীন হয়ে যাবে। সেই জন্য বারবার বলছি, সকল ভাটিপাটা হয় কটাটা, কিন্তু সকল কটাটা ভাটিপাটা নয়। অর্থাৎ সব কটাটা তিনটে আরো ভাগ আছে, দ্যাট ইজ হিন্দি কটা, ইন্দো কটা, সেপানো কটা, দে আর নট ভাটিপাটা। কেন? কারণ এদের মস্তিষ্ক তৈরি হয়নি। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক। এটা বাড়ির কাজ। থার্ড পার্টে আমরা ন্যাথোস্টোমাটা এবং আগ্নাথাকে নিয়ে পড়বো। ঠিক আছে, ন্যাথোস্টোমাটা এবং অ্যাগ্নাথাকে নিয়ে আমরা থার্ড পার্টে করবো।